আমি রোহান, আমার বাবা মার ডিভোর্স পর মা আর বিয়ে করেনি। মা সব সময় একাই বাসায় থাকত আর টেইলার্সের কাজ করত। মার বয়স ৩ নয়, ডাব ৩-৬, গুহা ৪-৬, যদিও আমি কখনো আগে তাকাইনি, ব্যাপারে কিছু ভাবিনি। এইবার এসএসসি পরীক্ষা দিব। কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করি। আমি প্রতি মাসে একবার বাড়ি গিয়ে টাকা আনতাম মায়ের কাছ থেকে। টাকা দিয়ে ফুর্তি করতাম, এমনকি পাড়ায় যেতাম মাসে একবার। খুব ভালো লাগত, বাট ইদানিং কেন যে বারবার পাড়ায় যেতে ইচ্ছে। বাট এত টাকা কই পাব? মার কাছে বাড়িয়ে টাকা চাইলাম। মা বল বাড়িয়ে দিতে পারবে না, কারণ এখন তেমন কাপড় সেলাই করা যায় না, কাস্টমার খুব কম। হঠাৎ টিউশনি করার প্ল্যান আসলো মাথায়। টিউশনি শুরু করলাম। প্রতি মাসে ভালো টাকা পেতে শুরু করলাম। বাট মাকে আর বলতে মনে রইল না। একদিন টিউশনি করে হোস্টেলে ফিরছিলাম, তখন একজন বলল, আমাদের হোস্টেলের দারোয়ান কাকার পরিচিত ভালো মানের ভাড়ায় মেয়ে আছে, টাকা একটু বেশি, বাট খেলে মজা পাওয়া যায়। ৫ মিনিট পর ওনার সাথে দেখা করে বললাম, রাতের জন্য একটা ভাড়ায় মেয়ে চাই। কাকা বলল, কেমন ভাড়ায় মেয়ে? আমি বললাম ৩-০। কাকা বলল, ৪,০০০ টাকা লাগবে। খেলোর ভদ্র আর সেই খেলে মজা পাবে। ভাড়ায় মেয়ের নাম পূজা। বললাম ঠিক আছে, আমি রেডি করেন। কাকাকে টাকা দিয়ে রুমে গেলাম, আর রাত হতেই কাকাকে ফোন দিলাম। কাকা ঠিকানা দিল। আমি ঠিকানা মতে চলে গেলাম। গিয়ে একটা রুমে বসে রইলাম পিছন দিয়ে। ৫ মিনিট পর ভাড়ায় মেয়ে রুমে আসলো, আর আসতেই বলল, এই যে শুনেন, যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার আরও কাস্টমার আছে রাতে। ওকে বলে তাকাতেই দেখতে পেলাম আম্মুকে। আমি দেখেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমাকে দেখে সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল উল্টো দিকে আম্মু। আর বল, তুই এখানে কি করছিস? আমি বললাম, তুমি এখানে কি করছ? তার মানে তুমি সেই পূজা? আম্মু আর কিছু বলল না। একটু পর কান্না মুখে বলল, আমি যা করেছি সব তোর জন্য, তোর ভবিষ্যৎ জন্য, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমিও কিছু বললাম না, আর মনে মনে ভাবলাম, ঠিকই তো বলতেছেন, সবকিছু তো আমার জন্যই করল। তাই আমি আর আম্মুকে কিছু বললাম না। শুধু বললাম, তুমি যেমনই হোক, তুমি আমার মা। তোমাকে আমি কখনো খারাপ ভাবব না মা। আমাকে আর ফোন করতে হবে না, আমি এখন টিউশনি করি, মোটামুটি অনেক টাকা ইনকাম করি। তখন মা অনেক খুশি এবং আনন্দিত হল। তারপর ২ মিনিট পর বল, কত টাকা দিয়েছিস? আমি বললাম ৪,০০০ টাকা। তখন আম্মা বল, আমি মাত্র পেয়েছি ১,৫০০ টাকা। তখন আম্মু বলল, এখন কি করবি? আমি আম্মুকে বললাম, তুমি কি চাও? তখন আম্মু বলল, আমার চাওয়াতে কি এসে যায়, তুই তো ৪,০০০ টাকা দিয়েছিস, তার ফায়দা নিবি না? তখন আমি এসে বললাম, তুমি যদি রাজি থাকো তাহলে আর হোটেলে কেন, বাসায় গিয়ে সবকিছু হতে পারে। তখন মা মিষ্টি করে সে বলল, যা দুষ্টু হয়ে গেছিস অনেক। হঠাৎ বল, চল বাসায় চল, দেখব কত দুষ্টু হয়েছিস। তখন আমরা দুজন মিলে বাসায় চলে যেতে লাগল। দালালকে ফোন করে দিয়ে বলল, আজ আর আসতে পারবে না। আরও জানা গেছে এখন থেকে আর কাজ করবে না, সে তার পার্মানেন্ট ভাতার পেয়ে গেছে। আমার যেটা খুশি লাগছিল তা আমি কখনো বলে বুঝাতে পারব না। তো রাত্রে ১২টা আমরা বাসায় পৌঁছালাম। খেয়ে নে তাড়াতাড়ি। আমি বললাম, আজ আর কিছু খাব না তোমাকে ছাড়া। বল, অনেক বেড়ে গেছিস না, আমাকে খেতে উঠে পড়ে বসে লিখেছিস। আমি আর কিছু না ভেবে মায়ের শাড়ি ধরে টান দিলাম। অর্ধেক শাড়ি খুলে গেল। তখন মা আমাকে ঠোঁট লাগিয়ে চুমু করতে শুরু করল। আমি মায়ের ঠোঁট আর জিভের ছোঁয়া লেগে পাগল হয়ে গেছিলাম। মা বলব, শুধু কি ঠোঁট চাটবি নাকি অন্য কিছুও? আমি বললাম, তোমার সবকিছু আমি একবারে চেটে চেটে তোমাকে পাগল করে দিব। আমি যখন আর ডাব আর গুহা ইচ্ছামত চাটতেছিলাম, মা বলল, পুরা খারাপ হয়ে গেছিস না? চাটা দেখে বোঝা যাচ্ছে তুই অভিক্ষা ভাড়ায় মেয়ে খাওয়া বাজ। মা বলল, তোর প্যান্টটা খোল। খুব ভালো করে তোর মেশিনটা একটু চুষে দেয়। আমি আর এত কিছু না ভেবে প্যান্টটা খুলে ফেললাম। আমার মেশিনটা আম্মুর মুখে দিয়ে দিলাম। আম্মুর চোষণের ধরন দেখে বুঝে গেলাম আম্মু অনেক পুরানো কামলা এসব দিক দিয়ে। হঠাৎ আমার রস আমার মুখে ছেড়ে দিলাম। মা বলল, এবার আমার গুহাটা একটু ভালো করে চেটে দে। যারা টাকা দিয়ে করতে আসে তারা তেমন একটা খুব ভালো করে গুহা চাটে না। তখন আমি আর কিছু না বলে আমার গুহা মুখ দিয়ে চাটা শুরু করলাম। পাগলের মতো আহ 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 শব্দ করতে লাগলাম। আর বল, আর পারছি না বাবা, এবার তাড়াতাড়ি তোর মেশিনটা ঢুকিয়ে আমাকে শান্তি দে। আমি আস্তে আস্তে ডাব টিপতে টিপতে আমার মেশিনটা ঢুকিয়ে দিলাম আম্মুর গুহা। ১-০ মিনিট চলার পর আম্মু বলল, তুই এখনো শুয়ে পড়, আমি বসে বসে চাপ খাব। আরও ১-০ মিনিট যাওয়ার পর আম্মু একবার জল খসিয়ে দিল।
আমি আম্মুকে বললাম তুমি বস আমি তোমাকে স্টাইলে খেলব। স্টাইল করতে করতে একসময় আম্মুর আবার জল খুঁচিয়ে দিল। আরও ২০ মিনিট যাওয়ার পর আমি বললাম আম্মু রস আসবে মনে হয় রস কি করব। আম্মু বলল সমস্যা নেই রস গুহার ভিতর ফালাইতে। আমি ইনজেকশন দিয়ে রাখছি হওয়ার ভয় নেই। বলতে বলতে আমার রস আম্মুর গুহার ভেতর ছেড়ে দিলাম। সেই রাতে আরও ২ বার করলাম। তারপর থেকে যখন ইচ্ছা করে আম্মুর সাথে আমি খেলাধুলা করি আর এভাবেই আম্মা আর আমার খেলাধুলা সব সময় চলতে লাগল।